চাকুতি গ্রামে বাংকার তৈরি করছেন স্থানীয়রা। পাকিস্তান শাসিত কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম চাকুতিতে ফের বাড়ছে উত্তেজনা। গত সপ্তাহে এক প্রাণঘাতী হামলার পর পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে লাইন অব কন্ট্রোলের দুই পাশে। চাকুতির বাসিন্দারা এখন নিজেদের নিরাপত্তার জন্য বাড়ির পাশে বাংকার নির্মাণে ব্যস্ত। সীমান্ত অঞ্চলে বসবাসরত এই মানুষগুলোর কাছে যুদ্ধ, গোলাগুলি কিংবা উত্তেজনা নতুন কিছু নয়। তবুও প্রতিবারই ভয়টা থাকে বুকের ভেতর, কারণ যুদ্ধ মানেই জীবন মরণের ব্যাপার। ২২ বছর বয়সী ফরজান আনায়াত, যিনি রাওয়ালপিন্ডিতে এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। তিনি ছুটে এসেছেন নিজ গ্রামে। নিজের পরিবারকে নিরাপদে রাখতে নিজ হাতে তৈরি করছেন একটি ছোট বাংকার। जब जंग होगी तो इंशाल्लाह हम अपनी फैमिली सेव कर लेंगे। बैंकर हमने बनाए हुए हैं, इसमें सेव हो जाएंगे। ठीक है। दूसरा, हम फौज के साथ हैं, तो हमारी फैमिलियाँ यहाँ सेव हो जाती हैं। हम थोड़ा सा ये जो चादरों वाले मकान हैं इनमें हम सेव नहीं होते। शेलिंग जब होती है फिर इन दीवारों में घुस जाते हैं। तो मोर्चे का ये है कि हम इसमें घुस जाते हैं, शेलिंग वगैरह इसमें नहीं आती। बच्चे सेव हो जाते हैं, हमारी फैमिलियाँ सेव हो जाती हैं। ফয়জান বলেন, যুদ্ধ শুরু হলে আমরা আমাদের পরিবারকে এই বাংকারেই নিরাপদ রাখব। আমরা সেনাবাহিনীর সঙ্গে আছি, পরিবার এখানেই নিরাপদ। একই গ্রামের ৭৩ বছর বয়সী মোহাম্মদ নাজির, যিনি শুক্রবার নামাজের আগে বাংকার তৈরির কাজ করছিলেন। তার বাড়ির সামনে শিশুরা ক্রিকেট খেলছে। তিনি বলেন, আল্লাহ চাইলে আমরা পাকিস্তানের মাটিতে কোনোভাবেই ক্ষতির মুখে পড়তে দেব না। अगर पहल वो करता है तो उसको ऐसा जवाब मिलेगा कि बच्चा बच्चा कुर्बान हो जाएगा, लेकिन पाकिस्तान की धरती पे किसी किस्म का कोई आंच नहीं आने देंगे इंशाअल्लाह। স্থানীয় নারী নাজিরান বিবিও স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমরা কোথাও যাচ্ছি না, এই মাটি আমাদের, এখানেই থাকব। এই আবহে সীমান্ত জুড়ে চরম সতর্কতা। हम इधर अपने पाकिस्तान के साथ हूँ, हम कभी जाने वाले नहीं हूँ, इधर ही रहने वाले हूँ। हमें थोड़े बहुत कोई बंकर चाहिए, हमारे बच्चे हैं इधर, बच्चों की हिफाजत के लिए हम शाना पेशाना पाक फ़ौज के साथ हूँ। हमारे बच्चे और बूढ़े जवान मर्द जितने और ख़वातीन जितनी भी हैं, हम इधर ही पाकिस्तान फ़ौजियों के साथ हैं। अरे राजीव भाई थोड़ा सा। গত সপ্তাহে কাশ্মীরের একটি পাহাড়ি পর্যটন এলাকায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন এক সন্দেহভাজন সন্ত্রাসীর হামলায়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে। উল্টো পাকিস্তান দাবি করেছে, ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপের ব্যাপারে তাদের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে। দুই দেশের ইতিহাসে কাশ্মীর নিয়ে রয়েছে দুইটি রক্তক্ষয়ী যুদ্ধ এবং অসংখ্য সীমান্ত সংঘর্ষ। এখন ফের সেই পুরনো আতঙ্ক ফিরে এসেছে, আর তার প্রতিচ্ছবি স্পষ্ট চাকুতির এই মাটিতেই। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।